সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পড়ব সাইয়্যিদুল ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে দিনে বা রাতে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৬৩০৬ নম্বর হাদিসে এই ফজিলতের কথা বর্ণিত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই ইস্তেগফারটি আমাদের প্রত্যেকেরই মুখস্থ করা উচিত। আমরা অনেকে আছি সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ নাই, অনেকে আবার আছি মুখস্থ আছে বা শুদ্ধ নাই। তো আজকের এই দার্সের মাধ্যমে আমরা সাইয়্যিদুল ইস্তেগফার বিশুদ্ধভাবে পড়া শিখব এবং সাথে সাথে মুখস্থ করাও শিখব। চলুন আমরা তাহলে শুরু করি। শুরু করার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে হাজারো মানুষের কাছে ভিডিও পৌঁছবে। তারা এর দ্বারা উপকৃত হলে আপনিও এর একটি বিশাল সওয়াবের অংশ পেয়ে যাবেন। চলুন আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে আপনারাও পড়বেন। প্রত্যেকটা শব্দকে আমি ভেঙে ভেঙে আলাদা আলাদা করে পড়ব, এরপর একসাথেও পড়ব। চলুন বলি। আল্লাহুম্মা, আল্লাহ, ল মোটা করে, হ্যাঁ? আর হলো একালিপ টান দিয়ে। হুম মিম সাকিনের উপরে তাসদিদ হয়েছে, গুণনাও করতে হবে। আল্লাহুম্মা, আল্লাহুম্মা আনতা রাব্বি, আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি। এখানে আং সরিয়া অনস্বর আং এরকম হবে, তো একারটা আংতা। আর আং বলে আওয়াজ টেনে রাখতে, থামিয়ে রাখতে হবে, এটাকে গুন্না বলা হয়। আংতা নুন সাকিনের পর তা আসলে ইখফার গুন্না হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি, র মোটা। আল্লাহুম্মা আনতা রাব্বি, এরপর লা, তিন আলিফ টান, এই যে চিহ্ন থাকলে তিন আলিফ টানতে হয়, এটাকে চিকন চিহ্ন বলে। ইলাহা, ইলা লামের উপরে এক আলিফ টান, খারা জবর হয়েছে। ইল্লা আনতা, এই যে এখানের মতো ইখফা করতে হবে। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। এরপর খলাকতানি, খলাক, এখানে খ খালাক বলবেন না, খলাক, লাম কফকে ধরেছে এবং কফে সাকিন হওয়ার কারণে কলকলা করতে হবে। খলাকতানি, জেরের পরে জজর মানে একালিফ টান। খলাকতানি ওয়া আনা আবদুকা, আবে কলকলা, বায়ে তাসদিদ সাকিন হলে কলকলা করতে হয়। কফতা বা আজিম তাহলে এই পাঁচ হরফে সাকিন হলে কলকলা করতে হয়, এখানে বায়ে হয়েছে তাই কলকলা। ওয়া আনা আবদুকা, ওয়া আনা আবদুকা, এখানে আনা টানা মানা, চার জায়গায় আনা ছাড়া সকল আনা এতে টান দেওয়া নিষেধ। তো এখানে জবর পরে খালি আলিফ, যদিও এক আলিফ টান হওয়ার কথা কিন্তু এখানে টান হবে না। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আলা, আলা এক আলিফ টান, আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আউযু বিকা, আউযু বিকা, আউ এক আলিফ টান, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, মিন নুন সাকিনের পরে শিন আসছে, ইখফার গুন্না। মিন শাররি মা সানা'তু, সানা'তু, এখানে সানা'তুরা সানা'তু মোটা করে। মিন শাররি মা সানা'তু, মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আবুউ, আবুউ লাকা, আবুউ লাকা বিনি'মাতিকা, বিনি'মাতিকা আলাইয়া, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, 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 ওয়া আবুউ বিযানবি, ওয়া আবুউ বিযানবি, ওয়া আবুউ
বিযানবি নুন সাকিনের পর বা আসলে গুণনা করে পড়তে হয়। ইদগাম এটাকে ইদগামের গুণনা বলে, ইকলাব বলা হয়। وأبوء بذنبي فاغفر لي فإنه নুনে তাসদীদ গুণা করতে হবে আর হা উল্টা পেশ একালিফ টানতে হবে। فإنه لا يغفر الذنوب فإنه لا يغفر الذنوب فإنه لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পড়লাম। বিশুদ্ধভাবে পড়ার জন্য এটা বারবার আপনারা দেখবেন। এরপরে মুখস্থ করার জন্য আপনারা অর্ধেক অর্ধেক করে মুখস্থ করবেন। প্রথমে এক লাইন করতে পারেন, এই যে ওয়ানা আবদুকা এই পর্যন্ত, এরপরে মাস্তাতু থেকে এই পর্যন্ত আরেকবার, এরপর আউযু বিকা মিন শাররি মা সানাতু, এরপরে ফাগফিরলি এই পর্যন্ত, এরপর ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এই পর্যন্ত মুখস্থ করবেন। এটা বারবার টেনে টেনে পড়বেন। শেষ করার আগে চলুন আমরা আরো সাইয়্যিদুল ইস্তিগফারটি আরো 3 বার করে বা 2 বার করে আমরা একবার পড়ে আসি পুরোটা রিভিশনের মতো করে। চলুন আমরা পড়ি। اللهم أنت ربي لا إله إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك خلقتني وأنا عبدك خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأنا على عهدك ووعدك ما استطعت وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফারের উচ্চারণ এখানে দেওয়া আছে, আর উচ্চারণটা আপনারা একবার দেখেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বাকি উচ্চারণ দেখে মুখস্থ করাটা ঠিক হবে না, আমি যেভাবে বলেছি সেভাবে মুখস্থ করবেন। অর্থ এখানে দেওয়া আছে দেখেন। হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্যানুযায়ী আপনার তাওহীদের স্বীকার, অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই, আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি, আর আপনার কাছে আমার পাপকর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি। অতএব আপনি আমাকে মাফ করুন, নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন।